গণহত্যায় জড়িত কারো ঠাঁই বিএনপিতে হবে না। ঠাকুরগাঁয়ে এক অনুষ্ঠানে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এ বিষয়ে দলের নেতাকর্মীদের সতর্ক থাকার আহ্বান জানান। এদিকে দিনাজপুরের ৪ উপজেলার বড়দিন উপলক্ষে আয়োজিত এক মতবিনিময় অনুষ্ঠানে দলের স্থায়ী কমিটির সদস্য ডক্টর AZM জাহিদ হোসেন বলেন, বাংলাদেশে কেউ কোনো সংখ্যালঘু বা সংখ্যাগুরু নয়। এই মানচিত্রে সবাই বাংলাদেশি। দিনাজপুর থেকে আরও জানাচ্ছেন শফিকুল হক। উত্তরের জেলা দিনাজপুরের ঘোড়াঘাট, নবাবগঞ্জ, বিরামপুর ও হাকিমপুর এই ৪ উপজেলায় খ্রিস্ট ধর্মাবলম্বীর সংখ্যা প্রায় ২.৫ লাখ। সব মিলে এখানে চার্চের সংখ্যা ২৪৩টি। সংখ্যায় অনেক হলেও এতদিন পিছিয়ে ছিল এই জনগোষ্ঠী। তবে এবার শুভ বড়দিন সামনে রেখে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় পিছিয়ে পড়া এই জনগোষ্ঠীর পাশে দাঁড়িয়েছে বিএনপি। ৪ উপজেলার খ্রিস্ট ধর্মাবলম্বীদের সাথে মতবিনিময় ও আর্থিক সহযোগিতা করেছেন দলের স্থায়ী কমিটির সদস্য ডক্টর AZM জাহিদ হোসেন। আমাদের যে বিএনপি এবং অন্যান্য যে দলের যে মনোভাব আমরা দেখলাম যে এখানে তারা আমাদেরকে ভ্যানগার্ড হিসেবে প্রটোকল দিয়েছে। আমাদের উপরে যে অত্যাচার বা নিপীড়ন আমরা দেখেছি, আমাদের সহ্য করার মতো শক্তি ছিল না। ডক্টর জাহিদ তাদের আশ্বস্ত করেন, বিএনপি কোনো বৈষম্যে বিশ্বাস করে না। পার্শ্ববর্তী দেশে যা হচ্ছে তার চেয়ে 1000 গুণের 1 ভাগও এই দেশে সেই ধরনের সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট হওয়ার মতো কোনো কর্মকাণ্ড ঘটছে না। পরাজিত শক্তি দেশকে সাম্প্রদায়িক বলে প্রমাণ করতে ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে। ঐক্যবদ্ধভাবে এই ষড়যন্ত্র মোকাবেলার আহ্বান জানান তিনি। পতিত পলায়নকৃত স্বৈরাচার ও দেশে আশ্রয় নিয়েছে, তাদের অর্থায়নে অনেক কিছু হতে পারে। ওই দেশ থেকে অনেক লুটপাট হয়েছে। কাজে বিভিন্নভাবে বিভিন্ন শ্রেণীগোষ্ঠী স্বার্থান্বেষী মহল বাংলাদেশকে পিছিয়ে দেওয়ার জন্য চেষ্টা করতে পারে। কিন্তু বাংলাদেশের 18 কোটি মানুষ যে অদম্য সাহসিকতা নিয়ে ঐক্যের সৃষ্টি করেছে, ইনশাআল্লাহ এই ঐক্য যে কোনো ষড়যন্ত্রকে রুখে দিবে। এদিকে ঠাকুরগাঁও প্রেস ক্লাবে শীত বস্ত্র বিতরণ অনুষ্ঠানে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল বলেন, গণহত্যায় জড়িতদের বিএনপিতে ঠাঁই হবে না। এ বিষয়ে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনার কথা উল্লেখ করেন তিনি। যারা গণহত্যার সঙ্গে জড়িত হয়েছিল, যারা হত্যা করেছে, দুর্নীতির সঙ্গে জড়িত, তাদের কাউকে বিএনপিতে নেওয়া হবে। দুর্নীতি ফ্যাসিবাদ থেকে উত্তর একমাত্র উপায় হচ্ছে গণতন্ত্রকে প্রতিষ্ঠিত করা, রেস্টোরেশন অফ ডেমোক্রেসি। জনগণের যে শাসন, সেই শাসনকে স্থাপিত করতে হবে। দুর্নীতি ও ফ্যাসিবাদ থেকে মুক্তির উপায় হিসেবে নেতাকর্মীদের গণতন্ত্র প্রতিষ্ঠার সংগ্রাম চালিয়ে যাবার আহ্বান জানান মির্জা ফখরুল। শফিকুল হক, ৭১, দিনাজপুর।